তিলোত্তমার মা বাবা তিলোত্তমাকে নিয়ে সর্বসম্মুখে বিস্ফোরক মন্তব্য, মারাত্মক মন্তব্য করেছেন। মানে সরকারকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছেন আপনারা শুনলে চমকে যাবেন। এক মা বাবার করুণ আর্তনাদ। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, যেটা শুনলে আপনারা বিশ্বাস করুন তাদের যে করুণ আর্তনাদ সেটা আপনাদেরকেও চমকে দেবে। প্রথমত আপনাদেরকে বলি যে আপনারা অনেকে আছেন যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে সরাসরি কথাগুলো বলুন, আসলে কবে বিচার হবে, আসলে কারা কারা অপরাধী। দেখুন, চাইলেই তো আমরা বলতে পারি না, কারণ যেটা ঘটবে সেটাই না বলবো, তাই না? আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা তথ্য সঠিক আর সত্য। আমি আপনাদেরকে বানিয়ে ছানিয়ে কথা বলতে পারবো না যে এটা হয়ে গেল ওটা হয়ে গেল, না, যেটা ঘটছে সেটাই আপনাদেরকে বলছি। তবে তদন্ত চলছে, আশা করছি তিলোত্তমার অপরাধীরা আমাদের সামনে আসবে। কারণ তিলোত্তমার মা বাবা যেভাবে তার একমাত্র সন্তানকে হারিয়ে যেভাবে তারা ধৈর্য রেখেছে, তাহলে আমরা তিলোত্তমার পাশে কেন থাকতে পারবো না, তাই না? কেন তিলোত্তমার মা বাবার পাশে আমরা থেকে ওনাকে উৎসাহ দিব না যে আমরা অপেক্ষা করছি, আমরা ধৈর্য রেখেছি যে তিলোত্তমার অপরাধীরা শাস্তি পাবে। তো দেখুন আজকে তিলোত্তমার মা বাবা কী বলেছে, যেটা শুনলে আপনারা বিশ্বাস করুন আপনাদেরও হৃদয়টা কাঁপবে। কারণ এক মা বাবা হিসাবে যে মেয়েকে নিয়ে যে কথাগুলো বলেছে, শুনুন আগে। ওনারা বলছেন আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও নেই বিচারের আশায় রয়েছেন তিলোত্তমার মা বাবা, তিলোত্তমার মা রত্না দেবনাথ, এমনকি বাবা শেখর রঞ্জন দেবনাথ। শনিবার তিনি বলেন, সাম্প্রতিক তামান্না খাতুন হত্যা মামলার তদন্তে যেভাবে দ্রুত অগ্রগতি হয়েছে, কারণ আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছি যে তামান্নার ব্যাপারটা যেভাবে শুভেন্দু অধিকারী, মানে আমাদের বর্তমান যে রাজ্যমন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি যে এত দ্রুতভাবে তিলোত্তমার ব্যাপারটা, মানে এই যে তামান্নার ব্যাপারটা এত দ্রুত বিচার হয়েছে বা এত দ্রুত সমস্ত অপরাধীকে সামনে নিয়ে আসা হয়েছে, এটা সত্যি প্রশংসনীয়, ভালো লাগছে। ঠিক সেইভাবে যেন দ্রুতভাবে আমরাও আশা রাখছি তিলোত্তমার অপরাধীরাও খুনিরাও সামনে আসবে। যেখানে বলা হচ্ছে যে তামান্না খাতুন হত্যা মামলার তদন্তে যেভাবে দ্রুত অগ্রগতি হয়েছে, তাতে তারও আশা বেড়েছে যে একদিন তার মেয়েরও মামলাতে সুবিচার মিলবে। এটা তিলোত্তমার বাবা বলছেন। কারণ তার চোখের সামনে তো একটা মেয়ে বিচার পাচ্ছে, উনি তো ওখানে আশা বাঁধবেন, তাই না, যে আমার মেয়েও একদিন বিচার পাবে। আর এটা কথার কথা নয়, এটা আপনারাও মাথায় ঢুকিয়ে নিন যে তিলোত্তমা বিচার পাবে। কারণ তিলোত্তমার বাবা মা এর শেষ দেখে ছাড়বেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি কথা দিয়েছেন, উনি সর্বসম্মুখে বড় হুঙ্কার দিয়েছেন যে জাস্টিস হবে, কাউকে ছাড়া হবে না, প্রত্যেকটা খুনিদের কড়াই গন্ডায় হিসাব হবে। এই কথাটা মাথায় ঢুকিয়ে নেন। আর অপরাধীরা শাস্তি পাবেই পাবে, তবে প্রসেসিং লং প্রসেস, দেরি হবে, সময় লাগবে, কিন্তু জাস্টিস ডেফিনেটলি হবে। তার কথায় আমি অনেক কিছু হারিয়েছি, তিলোত্তমার মা বাবার কথায় যে আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখনও বিশ্বাস করি আমার মেয়েও নেই বিচার পাবে। তিনি জানান নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে আশ্বাস দিয়েছেন। আমি বললাম না প্রথমে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় গলায় হুঙ্কার দিয়েছেন যে খুনিরা শাস্তি পাবে। আর এখানে তিলোত্তমার বাবাও সেম কথা বলছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে আর.জি. কর মামলাতেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন তামান্না খাতুনের মামলার মতো তাদের মামলা রাজ্য পুলিশের হাতে নেই। যদি থাকতো তাহলে কবেই ব্যাপারটা মানে শুভেন্দু অধিকারী দেখে নিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যখন প্রথম কলকাতা পুলিশ এই ব্যাপারটাকে ইনভেস্টিগেশন করে, তখন বুঝতে পেরেছিলেন বা বোঝা যাচ্ছিল বা আমরাও বুঝতে পেরেছিলাম যে মামলার অনেক কিছু মিটিয়ে ফেলা হচ্ছে, তদন্তের অনেক কিছু গাফিলতি করা হচ্ছে, তাই না? যার জন্য কিছু ঘন্টার মধ্যে, সম্ভবত একদিন না 3 দিনের পরই ব্যাপারটাকে হ্যান্ড ওভার করা হয় সিবিআইকে।
কিন্তু সত্যি সত্যি তখনই রাজ্যের কাছ থেকে কেন্দ্রের কাছে বা সিবিআইয়ের কাছে দিয়ে দেওয়া হয়। সুতরাং এখন কিন্তু রাজ্যের কাছে এই আরজি কর ম্যাটারটা নেই, এই মামলাটি রাজ্যের হাতের বাইরে। তবে হ্যাঁ, আরজি কর কাণ্ডের তদন্ত বর্তমানে সিবিআইয়ের হাতে। এখন সেটা বলছেন যে তামান্না খাতুনের মামলার মতো তাদের মামলা রাজ্য পুলিশের হাতে নেই। আরজি কর কাণ্ডের তদন্ত বর্তমানে সিবিআইয়ের হাতে এবং মামলাটি কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল সিটের নজরদারিতে চলছে। যেটা আমরাও জানি, আপনাদেরকেও বলেছি যে একটি নতুন সিট গঠন হয়েছে, যেটা তিলোত্তমার মানে ইনভেস্টিগেশন করছেন। পাশাপাশি তদন্তের প্রথম পর্যায়ে দায়িত্বে থাকা তদন্তকারী দলের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শেখর রঞ্জন দেবনাথ, মানে তিলোত্তমার বাবা। তার অভিযোগ, আদালতের নির্দেশে 48 ঘন্টার মধ্যে তদন্ত শুরু করার কথা থাকলেও সংশ্লিষ্ট আধিকারিকরা 7 দিন পর তাদের সঙ্গে যোগাযোগ করেন। বুঝতে পারছেন? বলছে যে 48 আদালতের নির্দেশে 48 ঘন্টার মধ্যে যেখানে তদন্ত শুরু করার কথা থাকলেও সংশ্লিষ্ট আধিকারিকরা, মানে যে নতুন সিট গঠন করেছেন সেই আধিকারিকরা 7 দিন পর তাদের সঙ্গে, মানে তিলোত্তমার মা বাবার সঙ্গে যোগাযোগ করেন। এমনকি পরিবারের বক্তব্য সঠিকভাবে নথিভুক্ত করা হয়নি। পরে আদালতে সেই তদন্তের তীব্র সমালোচনা করা হয় এবং তদন্তে গাফিলতির অভিযোগে আগের তদন্তকারী দলকে সরিয়ে নতুন এসআইটি গঠন করা হয়। নিহতের বাবার আরও অভিযোগ, হাইকোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টেও তাদের পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া হয়নি। মানে যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দিলেন সেখানে কিন্তু বলা হচ্ছে যে তাদের পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া হয়নি। আদালতে তদন্তের গাফিলতির বিষয়টি চিহ্নিত করার পরই পুরনো তদন্তকারী দলকে সরিয়ে নতুন এসআইটিকে 1 মাসের সময় দেওয়া হয়েছে। তার আশা এবার তদন্তে বাস্তব অগ্রগতি হবে। যে নতুন সিট গঠন করা হয়েছে, এবার আশা করছেন তিলোত্তমা বাবা যে এবার তদন্তে বাস্তবে অগ্রগতি হবে। তবে প্রয়োজন হলে নতুন দলকেও জবাবদিহির মুখে পড়তে হবে বলে তিনি মন্তব্য করেন। বুঝতে পারছেন? তিনি পরিষ্কার বলেন যে প্রয়োজন পড়লে তাদেরকেও জবাবদিহি করতে হবে যদি তারা তদন্তে গাফিলতি করে। এমনকি আরজি কর মামলার নেই বিচার, মানে তিলোত্তমার বাবা বলছেন নেই বিচার কবে মিলবে, এই প্রশ্নের উত্তরে তিলোত্তমার বাবা বলেন বিচার অবশ্যই হবে। আদালত নেই বিচার দেওয়ার জন্য প্রস্তুত, রাজ্য সরকারও প্রস্তুত রয়েছেন। এদিকে তামান্না খাতুন হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে তিনি জানান, রাজ্য পুলিশ আন্তঃরাজ্য অভিযান চালিয়ে অভিযুক্তদের একের পর এক গ্রেপ্তার করেছে। সম্প্রতি আরও 12 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে তার দাবি। তিনি লেখেন, তামান্নার জন্য নেই বিচার আমাদের অগ্রাধিকার। নিরপেক্ষ তদন্ত ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই অভিযানের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার দাবি, তামান্না খাতুন হত্যা মামলায় এফআইআরের নামে, মানে নাম থাকা যাদের নামে এফআইআর হয়েছিল তাদের নাম থাকা প্রায় সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজ্যের বাইরে লুকিয়ে থাকা অভিযুক্তদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। মালদার কালিয়াচক থানার অন্তর্ভুক্ত জালুয়া এলাকার বোমা বিস্ফোরণে 10ম শ্রেণীর ছাত্রীর তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। অন্যদিকে 2024 সালের 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বর্তমানে সেই মামলার তদন্ত সিবিআইয়ের হাতে। নিহতের পরিবার এখন দ্রুত নিরপেক্ষ বিচারের অপেক্ষায়। তিলোত্তমার মা বাবা না, আমরা মনে করি প্রত্যেকে, আমরা সবাই তিলোত্তমার বিচারের জন্য অপেক্ষায় রয়েছি। তবে ওই যে বারবার বলছি, তিলোত্তমার বাবা যেভাবে অপেক্ষায় রয়েছেন, মুখ্যমন্ত্রী যেভাবে আশ্বাস দিচ্ছেন, তো আমাদেরকে তো অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ বিচার পেতে গেলে একটু তো ধৈর্য রাখতে হবে, তাই না? এমনকি দেখুন যে আরজি করে একটি ঘটনা ঘটেছিল, সেটা আপনাদেরকে আমি এর আগে বলেছি। কিন্তু সেই ঘটনায় কি হলো আপনাদেরকে বলি, যে নারায়ণপুরের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। আরজি করের ক্যাম্পে কর্মরত এক
সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে এই তথ্যটা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, আমি এই কথাগুলো আপনাদেরকে বলেছিলাম যে আরজি করে আরেকটি নতুন ঘটনা ঘটেছে। ভাবুন, সেই আরজি করে নিয়ে তদন্ত এত কিছু হচ্ছে, তারপরে আবার আরজি করে আরেকটা ধর্ষণ। 9 জুন অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তারও করেছে নারায়ণ থানার পুলিশ। গুরুতর অভিযোগ ওঠায় তাকে চাকরি থেকেও বরখাস্ত করেছে সিআইএসএফ কর্তৃপক্ষ। ধর্ষণের পর নির্যাতিতা তরুণীকে দুবার স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ফের অসুস্থ হলেন ওই নির্যাতিতা, মানে কতটা তাকে বিধ্বস্ত করেছে ভাবতে পারছেন। তার আইনজীবী শাহিনা হক জানিয়েছেন, এবার স্থানীয় হাসপাতাল তাকে ভর্তি নেয়নি, কারণ ব্যাপারটাই এতটাই হাতের বাইরে ছিল। এবার স্থানীয় হাসপাতাল তাকে ভর্তি নিতে পারেনি, তারা সেখানে তো ট্রিটমেন্ট তেমনটা নেই। আরজি করে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে সেই মেয়েটিকে, আবার আরজি করে গিয়েই ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতির সঙ্গে তার মানসিক অবস্থাও কিন্তু খারাপ। একটা মেয়ের সাথে যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন মেয়েটি শুধুমাত্র শারীরিক বিধ্বস্ত নয়, সে মানসিকও বিধ্বস্ত হয়, রীতিমতো সে মানসিকভাবে ভেঙে পড়ে। সেই মেয়েটির সাথে ঠিক সেটাই হয়েছে, মানে আগেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারপর আবার অসুস্থ। আর সেই মেয়েটি শারীরিক শুধু অসুস্থ না, সে মানসিক দিক থেকেও পুরোটা ভেঙে পড়েছে। প্রসঙ্গত, নৃশংস অভয়াকাণ্ডের পর নারী সুরক্ষায় আদালতের নির্দেশের আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসেছে। ভাবতে পারছেন, সেখানে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসেছে আরজি করে তিলোত্তমার জন্য। কারণ তিলোত্তমাকে নিয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্য বা আরজি করে একটা সেফটির জন্য সেখানে ক্যাম্প বসানো হয়েছে জওয়ানদের। আর সেই ক্যাম্পের যে মানে সত্যি বলতেও কতটা খারাপ লাগছে। আর দুর্গাপুর ইউনিটের সিআইএসএফ জওয়ান পারুল আহমেদ 27শে মে থেকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ও হাসপাতালে অভ্যন্তরীণ নিরাপত্তার ডিউটিতে নিয়োজিত ছিলেন। নারায়ণপুরের এক তরুণী মায়ের চিকিৎসার জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন। সেখানে পরিচয় হয় জওয়ানের সঙ্গে, আর তারপর দেখা করার নামে হোটেলে নিয়ে গিয়ে সেই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেখানে সে ডিউটি করতে এসেছে, সেখানে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিরোধে তাদেরকে কিন্তু সেখানে একটা ক্যাম্প বসানো হয়েছে, সেই জওয়ানদেরকে সেখানে ডিউটি করতে বলা হয়েছে। সেই জওয়ান ডিউটি করতে গিয়ে একটা মেয়েকে ভুলিয়ে বাড়িয়ে প্রেমের জালে ফাঁসানো হলো, তারপর তাকে হোটেলে নিয়ে গিয়ে রীতিমতো ধর্ষণ করা হলো। এরা নাকি আবার সেখানে সেফটির জন্য গেছে। তারপর দেখা করার নামে হোটেলে নিয়ে গিয়ে সেই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণীকে বেধড়ক মারধরও করা হয়েছিল। নির্যাতিতার আইনজীবী শাহিনা হক বলেন, ব্লিডিং সহ নানা ধরনের সমস্যা নিয়ে নির্যাতিতা ফের অসুস্থ হয়ে পড়েছেন। 20 জুন তাকে আরজি করে ভর্তি করা হয়। মানসিক অবস্থার অবনতি হওয়ায় 23 জুন সাইকিয়াট্রিক ওয়ার্ডের স্থানান্তর করা হয়েছে। পুলিশকে খবরও দেওয়া হয়েছে, তারা যেন নির্যাতিতার মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে। আগামী 4 জুলাই মামলার সিডি কল করেছেন বিচারক। কি বলবেন বলুন, কিছু বলার আছে? যাদেরকে সেফের জন্য, যাদেরকে একটা জায়গায় অন্যায় হয়েছে সেই জায়গাটা ডিউটি করার জন্য যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এবার সেখানকারই সেই ডিউটিরত জওয়ান একটা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটালো। সত্যি কি পরিবর্তন হবে? তিলোত্তমাকে নিয়ে, যেখানে আরজিকর নিয়ে তিলোত্তমাকে নিয়ে চারিদিকে হইচই, কি থেকে কি হয়ে গেল, অথচ দেখুন সেখানে আরেকটি ঘটনা ঘটলো, যে ঘটনাটাও আবার ওই সেম ব্যাপার, সেম ধর্ষণ। এদের সাহস কত ভাবতে পারছেন? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। আর এদিকে শুভেন্দু অধিকারী পেট্রোল ডিজেল নিয়েও কিন্তু চমকপ্রদ একটি ঘোষণা করেছেন। যে ঘোষণাতে মারাত্মক কিছু বলেছেন আগে নিরাপত্তার কারণে সাধারণ পাত্র বা কন্টেনারে জ্বালানি দেওয়ার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঝুঁকি কমানো, কিন্তু বাস্তবে দেখা যায় এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়েন বহু মানুষ, বিশেষ করে যারা
কৃষিকাজে যন্ত্রচালিত সরঞ্জাম ব্যবহার করেন। হ্যাঁ, দেখুন উনি যে পরিবর্তন আনলেন রাজ্য সরকার, সেটা হলো যে রাজ্যে জ্বালানি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনলো সরকার। সম্প্রতি কন্টেনারে জ্বালানি যে নিষেধাজ্ঞা ছিল তা নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। রাজ্যে জ্বালানি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনলো সরকার। বলছেন যে ভরার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয় কৃষক ও চা শ্রমিক ও বিভিন্ন জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থার মধ্যে। অবশেষে জনস্বার্থের কথা মাথায় রেখে সেই নিয়মে আংশিক ছাড় ঘোষণা করা হয়েছে। অতি অবশ্যই বলছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এবার থেকে কন্টেনারে পেট্রোল ও ডিজেল ভরতে পারবেন সংশ্লিষ্ট ব্যবহারকারীরা। যাই হোক, আরজি করে ম্যাটারে যে তথ্য পাবো অবশ্যই আপনাদেরকে দেবো। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করুন যে আমরা আরজি করের জাস্টিস চাই, উই ডিমান্ড জাস্টিস। যত বেশি করবেন তত এগুলো চারদিকে প্রচার হবে আর তত তাড়াতাড়ি আমরা তিলোত্তমার বিচার পেতে পারি। চলুন টাটা।